আমাকে আপনাকে সৎ পথে পরিচালিত হতে হবে, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে গেল আর তোমরা মসজিদে বসে থেকো না, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে। কিসের সন্ধানে? রিজিকে। আপনি মনে করতে পারি কাজ করব আমি, রিজিক দেবে আল্লাহ, এটা তো হতে পারে না। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, বলেন আমাকে আপনাকে বানিয়েছে কে? বলেন কে? হাত দিয়েছে কে? যে হাত দিয়ে কাজ করি, অহংকার করি না আল্লাহ রিজিক দেয় নাই, এই কথা বলার সুযোগ কখনো নাই। আছে কি বলেন? কখনো নাই। হাত আল্লাহ যদি স্টপ করে দেয়, প্যারালাইজ করে যদি বিছানায় শায়িত করে দেয়, হাত আর নড়বে না। নড়বে কি? স্ট্রোক করে যদি এখনই পড়ে যায়, কথা আর বলতে পারবো না, মুখ বাঁকা হয়ে যাবে, মুখ দিয়ে কথা বলতে পারবো না। তার মানে অহংকার করা যাবে না। আল্লাহর সেজদার মাধ্যমে রিজিকের তালাশ আমাকে আপনাকে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রিজিক নিয়ে এত টেনশন, রিজিক নিয়ে এত চিন্তিত, তামাম পৃথিবীতে তাকায়া দেখো, তুমি তো শুধুমাত্র মানুষ। 18,000 মাখলুকাত আমি আল্লাহ পাক তৈরি করেছি। 18,000 মাখলুকাতকে আমি আল্লাহ পাক অগণিত ধারায় রিজিক দান করে দেই। আমি আপনি মানুষ, আমার আপনার পাতিলের মধ্যে রাতের বেলায় কি খাবার রান্না হবে? পাতিলের মধ্যে চাউল আছে না নাই? তরকারির ঝাঁকার মধ্যে আলু পটল বেগুন পেঁয়াজ রসুন আছে না নাই? আছে। বলেন পাখির কোন পাতিলের মধ্যে চাউল আছে? পিঁপড়ার, সাপের, বাঘের, বড় বড় সিংহ পানির, এমনকি সাগরের মধ্যে অতল গভীরের মধ্যে নীল তিমি মাছগুলা আল্লাহ পাক অগণিত ধারায় 18,000 মাখলুকাতকে খাওয়ান। তাদের কি খাবারের বন্দি ব্যবস্থা আছে কিনা? সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, সমস্ত সুযোগ সে মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে, যিনি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জমার দিনে শত ব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে সুস্থ অবস্থায়, সুস্থ হালতে, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে যে আল্লাহ পাক আমাকে আপনাকে তার গোলাম হিসাবে, বান্দা হিসাবে তার ঘরে নিয়ে এসেছেন, সেজন্য সেই মহান মনিবের দরবারে সেজদানত অবস্থায় পান খুলে জবানকে ছেড়ে দিয়ে কণ্ঠের মধ্যে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, মানবতার রাহবার, বিশ্বনবী, বিশ্ব নেতা, মদিনার প্রেসিডেন্ট, শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, পবিত্র জমার দিনে আমরা একত্রিত হয়েছি। জিলহজ মাসের চতুর্থ জমায় আমরা একত্রিত হয়েছি। আরবি মাসের 12টি মাসের মধ্যে জিলহজ মাস 12তম মাস, শেষ মাস। তারপরে আসবে আবার মুহররম। আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। সে মাস আমাদের সামনে আগত হবে জিলহজ মাস শেষের দিকে। তো হজের এই মৌসুমে যারা হজ করতে গিয়েছিলেন, আল্লাহ পাক তাদের হজগুলাকে হজে মাবরুর করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের হজগুলাকে কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তার হাজি বান্দা হিসাবে কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আজকে কোরআন এবং হাদিস থেকে রিজিক সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলো শুনে এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীর সমস্ত কিছুর মালিকানা কার? সবাই বলেন তো, সমস্ত কিছু মালিকানা কার? আল্লাহর। সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আমি যদি বলি হায়াতের মালিককে, আমরা সবাই বলতে বাধ্য আমাদের হায়াতের মালিক হচ্ছে আল্লাহ। আমাদের মৌতের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। দৌলতের মালিক কে? আল্লাহ। তামাম পৃথিবীর সব কিছু আল্লাহ তার বান্দাদের হাতে ছেড়ে দিয়েছেন, কিন্তু চারটা জিনিস বাদে। জোরে বলেন, কয়টা জিনিস? হায়াত, মৌত, রিজিক, দৌলত। এই চারটা জিনিস কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। সব কিছুই আল্লাহর হাতে, কিন্তু এই চারটা জিনিস স্পেসিফিকভাবে, বিশেষভাবে আল্লাহ নিজে হাতে রেখেছেন। আপনি ইচ্ছা করলে ধনী হতে পারবেন না। পারবেন? পারবেন? দৌলতের মালিক হতে পারবেন? পারবেন না। আপনি ইচ্ছা করলেই নিজে ইচ্ছাকৃতভাবে রিজিক সন্ধান করতে পারবেন না, কারণ রিজিক অগণিত ধারায় নাজিল করেন কে? আল্লাহ নাজিল করেন। আপনি ইচ্ছা করলে আপনার হায়াতটাকে লম্বা করতে পারবেন না। আপনি ইচ্ছা করলে এখনই মারা যেতে পারবেন না, কারণ আমার আপনার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, যেটা কে জানেন? আল্লাহ জানেন। কখন, কোথায়, কোন সময়, কোন দিনে, কোন অবস্থায় মারা যাব, এটা কেবলমাত্র কে জানে? আল্লাহ জানে। তাহলে বুঝতে পারলাম হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ কাউকে ধনী বানান, আবার কাউকে ভিক্ষুক বানায়া ভিক্ষার তলি পিঠের মধ্যে নিয়া তামাম পৃথিবীতে তাকে ঘোরান। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক এ থেকে আমাকে আপনাকে শিক্ষা নেওয়ার জন্য দিয়েছেন। ধনী হয়েছি তাই বলে অহংকার করা যাবে না। যাবে কি? যাবে না। আল্লাহ ইচ্ছা করলে এক সেকেন্ডের মধ্যে ধনীকে অহংকার করার কারণে ভিক্ষুক বানাতে পারে। পারে কি পারে না? আবার গরিব হয়েছি এই জন্য মন খারাপ করা যাবে না। মন খারাপ করা যাবে কি? না। আপনি গরিব হয়েছেন, আমি গরিব হয়েছি, এই জন্য মন খারাপ করা যাবে না। কারণ যার ঈমান পাকাপোক্ত, যার আমল বেশি, সে ব্যক্তি আল্লাহর কাছে ধনী। সুবহানাল্লাহ বলবেন না? যার টাকা পয়সা বেশি সে ধনী নয়। যার ঈমান মজবুত, যার আল্লাহর উপরে ভরসা আছে, তাওয়াক্কুল আছে, সে ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে ধনী। ঠিক কিনা বলেন? কারণ এটা তো দুনিয়ার ধরি, আর আপনি আমল করবেন, ঈমান থাকবে, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে আখেরাতের বাদশা বানায় দেবেন। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আখেরাতের ধনী বানায় দেবেন। একটা করে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, একটা করে তালা অতিক্রম হবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে বিল্ডিং বানাতে কত টাকা পয়সা, মিস্ত্রি, রড, সিমেন্ট, ইট, বালি লাগে কি লাগে না? লাগে। কিন্তু জান্নাতের মধ্যে একটা করে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, অটোমেটিক একটা করে বিল্ডিং তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে যার আমল বেশি সেই তো আখেরাতের ধনী। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আখেরাতের ধনী আমাদেরকে বানান। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। দুনিয়ার ধনী হয়ে লাভ নাই। আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই। তাহলে আমি বলতেছিলাম রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। রিজিক অগণিত ধারায় আল্লাহ পাক তার বান্দাদের উপরে নাজিল করেন। এখন আপনি অহংকার করতে পারেন, রিজিক আল্লাহ কেমনে দেয়? আমি তো ধান লাগাই, চারা দেই, বীজ দেই, সার দেই। ধান তো আমি লাগাই, এ থেকে চাউল হয়, এ থেকে খাবার খাই। আমি তো সারাদিন মুদি দোকানে কাজ করি, আমি তো সারাদিন গাড়ি চালাই, আমি তো সারাদিন বিল্ডিং তৈরি করি। তাহলে রিজিক আল্লাহ কেমনে দেয়? প্রশ্ন আসতে পারে কি পারে না? আসতে পারে। আল্লাহ পাক আমাকে আপনাকে রিজিক দেবেন, এর মাধ্যম হচ্ছে আমাকে আপনাকে সৎ পথে পরিচালিত হতে হবে। ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا لعلكم
তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে গেল আর তোমরা মসজিদে বসে থেকো না, ফাংতাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে। কিসের সন্ধানে? রিজিকের সন্ধানে জমিনে ছড়িয়ে পড়ো। বলছেন কে? আল্লাহ বলেন, নামাজ শেষ হয়ে গেল আর মসজিদে বসে থেকো না, আমার জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহ পাক তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব। নামাজ শেষ হয়ে গেল, মসজিদে একটা টানা ঘুম দিলেন, জিকির করলেন, রিজিক আসবে? জোরে বলেন, আসবে? সারাদিন যদি বসে থাকেন রিজিক আসবে? আসবেন। আল্লাহ বলেন, নামাজ শেষ হয়ে গেল আর বসে থেকো না, রিজিকের সন্ধানে যার যার যেই কাজ হালাল পন্থায়, উত্তম পন্থায়, সেই কাজে লিপ্ত হয়ে যাও। রিজিকের ব্যবস্থা করার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব। সন্ধান করতে হবে আমাকে আপনাকে। রিজিক দেবেন আল্লাহ, এ দায়িত্ব কার? আল্লাহ পাকের। এখন আমি আপনি মনে করতে পারি কাজ করব আমি, রিজিক দেবে আল্লাহ, এটা তো হতে পারে না। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, বলেন আমাকে আপনাকে বানিয়েছে কে? বলেন কে? হাত দিয়েছে কে? যে হাত দিয়ে কাজ করি, অহংকার করি না আল্লাহ রিজিক দেয় নাই, এই কথা বলার সুযোগ কখনো নাই। আছে কি বলেন? কখনো নাই। হাত আল্লাহ যদি স্টপ করে দেয়, প্যারালাইজ করে যদি বিছানায় শায়িত করে দেয়, হাত আর নড়বে না। নড়বে কি? স্ট্রোক করে যদি এখনই পড়ে যায়, কথা আর বলতে পারবো না, মুখ বাঁকা হয়ে যাবে, মুখ দিয়ে কথা বলতে পারবো না। তার মানে অহংকার করা যাবে না। আল্লাহর সেজদার মাধ্যমে রিজিকের তালাশ আমাকে আপনাকে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রিজিক নিয়ে এত টেনশন, রিজিক নিয়ে এত চিন্তিত, তামাম পৃথিবীতে তাকায়া দেখো, তুমি তো শুধুমাত্র মানুষ। 18,000 মাখলুকাত আমি আল্লাহ পাক তৈরি করেছি। 18,000 মাখলুকাতকে আমি আল্লাহ পাক অগণিত ধারায় রিজিক দান করে দেই। আমি আপনি মানুষ, আমার আপনার পাতিলের মধ্যে রাতের বেলায় কি খাবার রান্না হবে? পাতিলের মধ্যে চাউল আছে না নাই? তরকারির ঝাঁকার মধ্যে আলু, পটল, বেগুন, পেঁয়াজ, রসুন আছে না নাই? আছে। বলেন পাখির কোন পাতিলের মধ্যে চাউল আছে? পিঁপড়ার, সাপের, বাঘের, বড় বড় সিংহ পানির, এমনকি সাগরের মধ্যে, অতল গভীরের মধ্যে নীল তিমি মাছগুলা আল্লাহ পাক অগণিত ধারায় 18,000 মাখলুকাতকে খাওয়ান। তাদের কি খাবারের বন্দি ব্যবস্থা আছে কিনা? বলেন আছে। আমি আপনি যেইভাবে পাতিলের মধ্যে জড়ো করে রাখি, আল্লাহ পাক তো অন্য 17,999 জন পানিকে এইভাবে তারা খাবারের জন্য বন্দি ব্যবস্থা করে রাখে না। আল্লাহ পাক বলে, প্রত্যেকটি পশু পাখি রিজিকের সন্ধানে সকালবেলা যার যার নিজের গৃহস্থান থেকে যখন বের হয়, সন্ধ্যাবেলায় পেট ভরায়া তার বাসায় ফিরে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। সুবহানাল্লাহ। এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। গাছের মধ্য থেকে পাখি যখন কুহু কুহু আওয়াজ করে, বনের মধ্য থেকে বাঘ যখন তার, সিংহ যখন তার খাবারের জন্য ক্ষুধার্ত হয়ে যায়, আমি আল্লাহকে যখন বলে গর্তের সাপ, পুকুরের ব্যাঙ, খালের বিল, নদীর মধ্যে, এমনকি সাগরের মধ্যে, অতল গভীরের মধ্যে বড় বড় হাঙর আর তিমি মাছের ডাকও আমি আল্লাহ পাক আসমান থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। এতগুলা পানিকে যদি আমি আল্লাহ খাওয়াতে পারি, এই মানুষকে আমি আল্লাহ খাওয়াতে পারি না? বলেন পারে কি পারে না? আল্লাহ পারে। এই বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস যদি আমার আপনার না থাকে,
তাহলে আল্লাহ পাক সব কিছুকে ধ্বংস করে দেবেন, ঠিক কিনা বলেন? সব কিছুর আগে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আমি আপনি কাজে বের হচ্ছি, দোকানে বের হচ্ছি, কর্মে বের হচ্ছি, প্রতিষ্ঠানে বের হচ্ছি, ভরসা করতে হবে আল্লাহর নামে। জোরে বলেন কার নামে? বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হলেন, আয়াতুল কুরসি বলে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনাকে সাহায্য করে নিজের গন্তব্য স্থানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিকের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করি অগণিত ধারায়। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আসমান থেকে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রিজিক দেই, আসমান থেকে অগণিত ধারায় তোমাদের জন্য রিজিক বর্ষণ করি। এই যে ধান আমরা লাগাই, শুধুমাত্র সার বিষ আর বীজ দিয়ে ধান হয় না। এই ধানটা যা শস্য আমরা ফলাই, যে গাছগাছালি লাগিয়েছি, যত ফল ফসলাদি আমরা লাগিয়েছি, এগুলার জন্য বাতাস লাগে, রোদ লাগে, অক্সিজেন লাগে, হাইড্রোজেন লাগে, নাইট্রোজেন লাগে, এমনকি আল্লাহর আলোক বর্তিকা লাগে। আল্লাহর হুকুমে প্রত্যেকটি গাছ আর ফল ফলাদি বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন, আসমানের বৃষ্টি যদি না হয়, এই রহমতের বৃষ্টি যদি না হয়, সব ফসলগুলা জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের জন্য অগণিত ধারায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক তোমাদেরকে বর্ষণ করি। ফাওয়া রব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলাকুম মা আন্নাকুম তানতিকুন। আসমান আর জমিনের রবের কসম, ফাওয়া রব্বিস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের রবের কসম, ইন্নাহু লাহাক্কুম মিসলাকুম মা আন্নাকুম তানতিকুন। তোমরা যে কথাগুলা বলে থাকো, তার মতোই এই কথাটি চিরসত্য কথা। আমরা যে কথাগুলা বলে থাকি, একজন আরেকজনকে ওয়াদা দিলে কথাগুলা শুনি, একজন আরেকজনকে কিছু বলতে চাইলে শুনি, একজন আরেকজনকে নাম ধরে ডাকলে সে বিশ্বাস করে আমার নাম আলী হাসান মুজাহিদ, ঠিক কিনা বলেন? আপনার নাম অমক, আপনার নাম অমক, এই কথা যেমন বিশ্বাস করেন, আল্লাহ বলেন আসমান থেকে যেমন বৃষ্টি দেই, কথা যেমন সত্য, আসমান থেকে রিজিক দেই, এই কথাটা চির মহাসত্য। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন। কোনো ভুল নাই। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর এক নাম রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন, আমার এক নাম হচ্ছে রাজ্জাক, আমি আল্লাহ পাক হচ্ছে রিজিক দাতা। পৃথিবীর মানুষকে আমি আল্লাহ পাক রিজিক দেই। মুফাসসির ইকরাম রাজ্জাকের কিছু গুণাবলী বলেছেন, তার মধ্যে রাজ্জাকের এক নাম্বার গুণাবলী, রাজ্জাকের এক নাম্বার গুণাবলী, যার কোনোদিন অভাব হবে না, যার ভান্ডার থেকে কোনোদিন রিজিক ফুরে যাবে না। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন রাজ্জাক, যার ভান্ডার থেকে কখনো খাবার শেষ হবে না। হবে কি? জোরে বলেন। আল্লাহর ভান্ডার থেকে কখনো খাবার শেষ হবে না। আমার আপনার ভান্ডার থেকে খাবার ফুরিয়ে যায়, চিন্তিত হই, কখন কি খাবো, কোন জায়গায় কি পাবো, কখন আনবো, ছেলে মেয়ে কি খাওয়াবো, ছেলে মেয়েকে, স্ত্রী পুত্রকে, পরিবারকে কিভাবে চালাবো, টেনশনে পড়ে যায়। আল্লাহকে এই টেনশনে পড়ে? জোরে বলেন। কারণ তিনি তো রাজ্জাক। আল্লাহ বলে, আমার এক নাম রাজ্জাক। এই রাজ্জাক পৃথিবীর কোনো মানুষকে এ নাম দেয় নাই, এই রাজ্জাকটা আমি আল্লাহ পাক আমার নিজের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাজ্জাক, মানুষদেরকে রিজিক দান করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রাজ্জাক, আমি আল্লাহ পাক মানুষদেরকে রিজিক দান করি, মানুষদেরকে খাবার দেই। পৃথিবীর কোনো মানুষ রিজিক দিতে পারে না। এই পৃথিবীতেও তো মানুষের নাম রাজ্জাক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষের নাম যখন রাজ্জাক ডাকবেন, অবশ্যই আব্দুর রাজ্জাক ডাকা লাগবে। জোরে বলেন, কি ডাকা লাগবে? কারণ রাজ্জাক হচ্ছে আল্লাহর নাম। জোরে বলেন, কার নাম?
আব্দুন যখন বলবেন তার মানে বোঝা যাবে আল্লাহর বান্দা রাজ্জাক। আল্লাহ রাজ্জাক নাই, ঠিক কিনা বলেন? যদি কেউ শুধুমাত্র রাজ্জাক ডাকে, হান্নান ডাকে, মান্নান ডাকে, সাত্তার ডাকে, তাহলে তার কবিরা গুনাহ হবে। এই নামগুলোর সঙ্গে আব্দুল লাগাতে হবে। জোরে বলেন, কি লাগাতে হবে? আব্দুল রাজ্জাক, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আব্দুল সাত্তার, এভাবে লাগাতে হবে। কারণ এই নামগুলো আমার আল্লাহর। জোরে বলেন, কার? আল্লাহ। যখনই আব্দুল লাগাবেন, আব্দুল মানে বান্দা, বোঝা যাবে আল্লাহর বান্দা রাজ্জাক, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা আব্দুল হান্নান। আল্লাহ পাক যখন বললেন আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষদেরকে রিজিক দেই, তামাম মাখলুকাতকে খাবার দেই, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর বাদশা বানিয়েছিলেন 4 জন ব্যক্তিকে। জোরে বলেন, কয়জন ব্যক্তিকে? তার মধ্যে 2 জন হচ্ছে মুসলমান আর 2 জন হচ্ছে কাফের। মুসলমান 2 জন হচ্ছে, একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে বাদশাহ যুলকারনাইন। আর কাফেরদের মধ্যে 2 জন হচ্ছে, একজন হচ্ছে বক্তে নসর, আর একজন হচ্ছে বাদশাহ নমরুদ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর বাদশা ছিলেন। জিন থেকে শুরু করে দেও দত্ত দানব, এমনকি গর্তের পিপিলিকা, সাগরের মাছ, গর্তের সাপ, বনের সিংহ, পানি পর্যন্ত সবাই হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে মাথাটাকে নিচু করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে এমন একটি পাওয়ার দিয়েছিলেন, এমন একটি ক্ষমতা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে একটি আংটি দিয়েছিলেন। এই আংটির মাধ্যমে তামাম পৃথিবীর সমস্ত জিন, দেবদত্ত, দানবকে তিনি পোষ মানায় রাখতেন। যা বলতেন প্রত্যেকে তাই শুনতো। আর মানুষ শয়তানদেরকে সাইজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে চাবুক দিয়েছিলেন। জোরে বলেন, কি দিয়েছিলেন? চাবুক দিয়েছিলেন। আল্লাহ পাক চাবুকের কথা সূরা নূরের মধ্যে বলেছেন, চামড়ার চাবুক। জোরে বলেন, কিসের চাবুক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলেন, যদি জেনাকারী পুরুষ আর জেনাকারিনী নারী যদি সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয়ে যায়, তাহলে তাকে 100 করে চামড়ার বেতের আঘাত করা লাগবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বাদশা ছিলেন, রাজা ছিলেন, শুধুমাত্র মানুষের নয়, তামাম মাখলুকাতের বাদশা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি মানুষদেরকে বিচার করতেন চামড়ার চাবুক দিয়ে। কি দিয়ে বিচার করতেন? চামড়ার চাবুক দিয়ে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথাটা শুনলেন, রিজিকের মালিক আল্লাহ, হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে মনে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যে রিজিকের মালিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি যে রিজিক দান করো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তামাম পৃথিবীর মানুষদেরকে তুমি খাওয়াও। আল্লাহ, জামানার পাইগম্বার আমাকে বানিয়েছো, জামানার বাদশা আমাকে বানিয়েছো। ওগো আল্লাহ, আমি সুলাইমানকে একটু দায়িত্ব দাও, মানুষদেরকে আমি একদিন খাবার খাওয়াতে চাই। কয়দিন খাবার খাওয়াতে চাই? হযরত সুলাইমান বলেন, আল্লাহ আমি একদিন খাবার খাওয়াতে চাই। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, সুলাইমান, খাবার তুমি খাওয়াতে পারবে না, কারণ খাবারের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। তুমি খাবার খাওয়াতে পারবে না, এই দায়িত্ব তোমার নেওয়ার দরকার নাই। হযরত সুলাইমান বলে, আল্লাহ আমাকে একটু দায়িত্ব দিয়ে দেখেন না কেন? আমি একটু মানুষদেরকে আপ্যায়ন করতে চাই, মানুষদেরকে খাবার খাওয়াতে চাই, আমি একটু রিজিকের অংশীদার হতে চাই। আল্লাহ বলে, সুলাইমান, তুমি একদিনের 3 বেলা খাবার খাওয়ানোর দরকার নাই, তোমাকে দায়িত্ব দিলাম তুমি 1 বেলার খাবার খাওয়াও। কয় বেলা? জোরে বলেন। 1 বেলার খাবার খাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম মানুষ থেকে শুরু করে জিন, পশু পাখি, গর্তের সাপ, ব্যাং, বনের সিংহ, পানি থেকে শুরু করে বাঘ থেকে শুরু করে অতল গভীরের সমুদ্রের মাছ থেকে শুরু করে সবাইকে দাওয়াত দিয়ে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়ে যখন বাড়িতে চলে আসলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার তিনি রান্না শুরু করে দিলেন। 1 দিন 2 দিন নয়,
এক বেলা খাবার খাওয়ানোর জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম 6 মাস ধরে খাবার রান্না করেছে। সুবহানাল্লাহ। কয় মাস? 6 মাস ধরে হযরত সুলাইমান আলাইহিস সালাম খাবার রান্না করেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র মানুষদেরকে নিয়েই খাবার রান্না করায় নাই, তার জিন থেকে শুরু করে, দেও থেকে, দৈত্য থেকে শুরু করে সবাইকে দিয়ে রান্না করিয়েছে, প্রত্যেককে রাঁধুনি বানিয়েছে, তারা রান্না করেছে। 6 মাস ধরে যখন খাবার রান্না হয়ে গেছে, এক জায়গায় গিয়ে একটা পাহাড় বানিয়েছে খাবারের। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম মেহমানদারি করবেন, সবাই বসে আছে। সাগরের অতল গভীর থেকে এক নীল তিমি মাছ এসে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে হাজির, এসে সালাম দিচ্ছে। বাদশাকে বলতেছে, সুলাইমান, তোমার রাজপ্রাসাদে আমি এসেছি, তোমার রাজ দরবারে এসেছি, আমাকে খাবার দাও। সুলাইমান আলাইহিস সালাম মাছকে ডাক দিয়ে বলে, তুমি কে? বলে, আমি তোমার মেহমান, তুমি তো আমাকে দাওয়াত দিয়েছো। মাছকে বলতেছে, যাও, ওই দেখো দেখো খাবার ওইখানে পাহাড় করা আছে, গাদা করা আছে, ওইখান থেকে খাওয়া শুরু করো। মাছ এবার গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম 6 মাসের খাবার রান্না করেছে। মাছ এবার একবারে 6 মাসের খাবার শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে মাছ গিয়ে বলতেছে, বাদশা আমাকে আরো খাবার দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, সাগরের মধ্য থেকে এক মাছ, তিমি মাছ চলে আসলো, তাকে খাবার দিলাম। 6 মাস ধরে রান্না করলাম মানুষ নিয়ে আর জিনদেরকে নিয়ে, এদেরকে নিয়ে রান্না করলাম। 6 মাস ধরে খাবারের পাহাড় বানিয়েছি, আর এই মাছ একাই সব খাবার শেষ করে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুখটা লজ্জায় মলিন হয়ে গেল, মাথাটা নিচু হয়ে গেল। মাছ এবার ডাক দিয়ে বলে, সুলাইমান, তুমি তো কি খাবার রান্না করেছো 6 মাস, এই খাবার খেয়ে আমার পেটের মধ্যে কোনো শান্তি পাই নাই, কিছুই হয় নাই। সুলাইমান রে, তুমি যে খাবার আমাকে দিয়েছো, আমার রব, আমার মালিক এমন খাবার 3 বেলার সাগরের নিচে আমাকে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো কি খাবার রান্না করেছো 6 মাস ধরে, এমন খাবার আমার রব সাগরের অতল গভীর তলদেশে এমন খাবার 3 বেলা আমাকে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। পৃথিবীর কোন মানুষ মানুষকে রিজিক দিতে পারে না, পৃথিবীর কোন মানুষ মানুষকে খাওয়াতে পারে না, আমরা খেতে পারি না, আমাদেরকে রিজিক দিতে পারে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। রিজিকের স্তর আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যে খাবার খাই এটাই শুধুমাত্র রিজিক নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে রিজিক দিয়েছেন। রিজিকের 1 নম্বর স্তর হচ্ছে সর্বোত্তম স্তর হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। ঠিক কিনা বলেন? রিজিকের 1 নম্বর অর্থ কি? রিজিকের 1 নম্বর স্তর হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। এটা হচ্ছে রিজিকের 1 নম্বর স্তর। আপনার অনেক টাকা পয়সা আছে, পাবনা শহরে কয়েকতলা বাড়ি আছে, কয়েকটা গাড়ি আছে, শরীর যদি সুস্থ না থাকে গাড়িতে উঠতে পারবেন না, বাড়িও দেখতে পারবেন না। ঠিক কিনা বলেন? তার মানে শারীরিক সুস্থতা এটা হচ্ছে 1 নম্বরে রিজিকের সর্বোত্তম স্তর। ঠিক কিনা বলেন? রিজিকের সর্বোত্তম স্তর। শরীর যদি সুস্থ না থাকে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সন্তান আদি, জায়গা জমি, বাড়ি গাড়ি কোনো কিছু উপকারে আসবে না। যার শরীর সুস্থ আছে বুঝবেন আল্লাহ আমাকে অগণিত ধারায় রিজিক দান করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাকে অগণিত ধারায় তিনি রিজিক দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিকের স্তর হচ্ছে শারীরিক সুস্থতা। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আর আমি যখন অসুস্থ হই তিনি আমার রব, তিনি আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। আমরা যখন অসুস্থ হই আমাদেরকে সুস্থতা দান করেন কে? ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন অসুস্থ হই আমাকে আপনাকে আল্লাহ পাক রিজিক মানে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন রিজিকের 2 নাম্বার সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন এটাকে বলেছে মুফাসসির ইকরাম। সর্বনিম্ন
স্তর হচ্ছে আর্থিক সচ্ছলতা, অর্থাৎ টাকা পয়সা সম্পদ আদি, এটাকে সর্বনিম্ন, অথচ আমরা এটাকেই সর্বোচ্চ বলি টাকাকে, ঠিক কিনা বলেন? মানি ইজ দ্য সেকেন্ড গড, ঠিক কিনা বলেন? টাকায় কথা বলে, বলি কি বলি না? যদি এ কথা বলি, ইমান কি থাকবে? জোরে বলেন। ইমান থাকবে না, ইমান বিমানে উঠে চলে যাবে। ইমান থাকবে? জোরে বলেন। ইমান থাকবে না। আল্লাহ বলেন, মুফাসসির ইকরাম বলেন, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে আর্থিক সচ্ছলতা। সর্বনিম্ন এটা স্তর, যার সামান্য টাকা পয়সা আছে, যার সামান্য আর্থিক সচ্ছলতা আছে, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে রিজিক দান করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক দুনিয়াতে তোমাদেরকে সম্পদ দিয়েছি, কাউকে বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি। এই সম্পদ কম বেশি নিয়ে মন খারাপ করো না, আমি আল্লাহ পাক পরীক্ষা করার জন্য তোমাদেরকে দিয়েছি। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের উপরে ভয় দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? ভয় দিয়ে। আমরা ভয় পাই কি পাই না? বিভিন্ন ভয়, ব্যাখ্যা করার সময় নাই। আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। 2 নম্বরে ক্ষুধা দিয়ে। ক্ষুধা দিয়ে, রিজিকের অভাব দিয়ে, তার মানে রিজিকের অভাব দিয়ে, খাবারের অভাব দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। 3 নম্বরে তোমাদেরকে পরীক্ষা করব জান। জান দিয়ে, তোমাদেরকে যে জান দিয়েছে এই জানটা আল্লাহর রাস্তায় কাজে লাগিয়েছো, যা না যেই নেতা চরিত্র খারাপ, যেটা আল্লাহর পথ না, বেহুদা পথ, শয়তানের পথ অবলম্বন করেছে, এই জান দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। 4 নম্বরে আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করব তোমাদেরকে মাল দিয়ে। 5 নম্বরে তোমাদেরকে পরীক্ষা আমি আল্লাহ পাক করব ফলাদি দিয়ে, স্বল্প স্বল্প দিয়ে, অল্প দিয়ে, অল্পর মাধ্যম দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। এইবার তো গাছে অনেক লিচু এসেছিল, আম এসেছিল, জমিনে ধান হয়েছে, আহারে এবার কি খাবো? জমির পাশে গিয়ে আলের মধ্যে বেশে মাথায় গিয়ে থাপড়ায়, আছে না নাই? আহারে কি খাবো? ধান তো সব নষ্ট হয়ে গেল, গাছে তো লিচু আর আসলো না, গাছে তো আম নাই, তিল তো বনেছিলাম, তিল তো হলো না। এই যে অভাব, আল্লাহ পাক এর মাধ্যমে আমাকে আপনাকে ওয়াসসামারাত, ফল ফলাদি দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ বলেন অবাশশিরিস সাবিরিন, যারা সমস্ত ভয় থেকে, ক্ষুধা থেকে, জান থেকে, মাল থেকে, ক্ষয়ক্ষতি থেকে, ফল ফসলাদি থেকে, সমস্ত ক্ষয়ক্ষতি থেকে যারা ধৈর্য ধারণ করলো, আল্লাহ বলে ও নবী তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওটা আপনার জন্য ক্ষতি নয়, ওটা আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? সুসংবাদ। আল্লাহ আমাকে আপনাকে সুসংবাদ দিতে চায়। সুতরাং প্রত্যেকটি জায়গায় ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করতে হবে, আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সুসংবাদ শুনিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুফাসসির ইকরাম তাফসীরে রাখেন, রিজিকের সর্বোচ্চ স্তর শারীরিক মানসিক সুস্থতা, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে আর্থিক সচ্ছলতা, আর রিজিকের সর্ব উত্তম স্তর হচ্ছে পুণ্যবতী স্ত্রী। এটাও রিজিক, এটাও কি জোরে বলেন? আপনার পুণ্যবতী স্ত্রী, যে স্ত্রী রোজা রাখে, যে স্ত্রী নামাজ পড়ে, যে স্ত্রী আল্লাহকে মানে, পর্দা করে, যে স্ত্রী স্বামীর খেদমত করে,
ওই স্ত্রী স্বামীর জন্য শ্রেষ্ঠ সর্বোত্তম রিজিক, সুবহানাল্লাহ। কিন্তু যার ঘরে যে স্ত্রী নামাজ পড়ে না, স্বামীর কথা শোনে না, পর্দা করে না, ওর মতো জাহান্নামী মানুষ পৃথিবীতে আর নাই। আছে কি জোরে বলেন? নাই। এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। যার ঘরে একটি পুণ্যবতী স্ত্রী আছে, পুণ্যবতী, শুধুমাত্র চেহারা থাকলে হবে না। রাসূল বলেছেন তোমরা বিবাহ করো 4টা জিনিস দেখে। জোরে বলেন কয়টা জিনিস? 4টা জিনিস দেখে বিবাহ করো। 1 নম্বরে দেখো মেয়েটা সুন্দরী কিনা, 2 নম্বরে দেখো মেয়েটার চরিত্র ঠিক আছে কিনা, 3 নম্বরে দেখো মেয়েটার সম্পদ বা বংশ মর্যাদা কেমন, 4 নম্বরে দেখো মেয়েটার চরিত্র ঠিক আছে কিনা, মেয়েটা ভালো কিনা, নামাজি কিনা, পরহেজগার কিনা। যদি এই 4টা জিনিস কোনো মেয়ের ঠিক থাকে তাহলে তোমরা ওই মেয়েকে বিবাহ করতে পারো। কার কথা জোরে বলেন? রাসূলুল্লাহর কথা। কার কথা? রাসূলুল্লাহর কথা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 4টার কোনোটাই যদি না থাকে রাসূল বলেছেন বিবাহ করা যাবে না। তবে রাসূল বললেন কোনো মেয়ের যদি চেহারা ভালো না হয়, টাকা পয়সা না থাকে, বংশ মর্যাদা যদি ভালো না থাকে, শুধুমাত্র যদি চরিত্র ঠিক থাকে, ওই মেয়েকে তোমরা বিবাহ করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজকে আমরা চরিত্র দেখি না, দেখি শুধু টাকা পয়সা আর চেহারা, ঠিক না বলেন? পাউডার মারা চেহারা, ঠিক না বলেন? আটা ময়দা মারা চেহারা। এই চেহারা থাকবে না, বয়সের শেষে একদিন আপনার এই চেহারাও ঝলসে যাবে, ঠিক না বলেন? কিন্তু চরিত্র একটা অমূল্য সম্পদ, যা কখনো শেষ হবে না। যে চরিত্রের গ্যারান্টি আল্লাহর হাবিব দিয়েছেন, যার চরিত্র ঠিক আছে সে ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা একটি অধ্যায় পড়েছি, খুলুকুল হাসান, উত্তম চরিত্র। চরিত্রের যে কি দাম, চরিত্রের যে কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, কিয়ামতের ময়দানে চরিত্র দেখে দেখে বেছে বেছে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের চরিত্রকে কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে রিজিকের কথা আর বাড়ানো যাচ্ছে না, সময় শেষ, 2টা বলে শেষ করি। 4 নম্বরে রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। কার প্রতি জোরে বলেন? আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। এটা রিজিকের পরিপূর্ণ স্তর, যেখানে আর কোনো ফাঁকফোক নাই। আল্লাহর প্রতি সদা সর্বদাই যা দিয়েছি, যা পেয়েছি, আলহামদুলিল্লাহ। কি বলতে হবে জোরে বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর উপরে শুকরিয়া, এটা হচ্ছে রিজিক, আল্লাহর প্রতি সন্তুষ্ট। 5 নম্বরে রিজিকের আবশ্যক স্তর হচ্ছে ঈমান আনা। জোরে বলেন কি আনা? যার ঈমান অবশ্যই আনতে হবে। রিজিক খেতে হলে, আল্লাহর খেতে হলে অবশ্যই এটা রিজিকের একটি স্তর, আবশ্যক ঈমান আনা লাগবে। ঈমানের মাধ্যমে আমাদের রিজিকটাকে আমরা হালাল করব, পরিপূর্ণ করব, পাক সাফ করব। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। রিজিক নিয়ে আমরা যা কথাগুলো বললাম এবং শুনলাম, অনেক কথা আছে আমরা বলেছি এবং শুনেছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহর আসমান আর জমিন থেকে আমাদেরকে যেন অগণিত ধারায় রিজিক দান করেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কখনো রিজিকের অভাব না দেয়, যে রিজিকের অভাবের কারণে আল্লাহকে ভুলে যাব, যে রিজিকের কারণে আল্লাহকে সেজদা দেওয়া থেকে দূরে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে রিজিক দান করেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। হালাল রিজিক, জোরে বলেন কি রিজিক? কুলু মিনাত তাইয়্যিবাতি হালালা, ইবাদত কবুল হওয়া সত্য হালাল রিজিক খাওয়া। কি রিজিক জোরে বলেন? হালাল রিজিক। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে, ফাঁকি মেরে মানুষকে ঠকায় মানুষ নামাজ পড়ে, ইবাদত করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম কেটে পড়ি, একটা সুবহানাল্লাহ আল্লাহ দরবারে যাবে না। সুতরাং আপনার ইনকাম স্বল্প হোক, অল্প হোক, সেটা যেন হালাল হয়। কি হয় জোরে বলেন? হালাল হয়। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, দুবেলা দুমুঠো খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, বুঝবেন এটা আল্লাহ পরীক্ষা করতে দিয়েছেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমি যা বলেছি এবং আপনারা শুনেছেন, আল্লাহ পাক প্রত্যেককে আমল করার তৌফিক দেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা 4 রাকাত কিবলা জুম্মাহ সুন্নাত আদায় করেন নাই, আদায় করে নেন।